চলছে শ্রাবণ মাস, যেখানে সেখানে শিবলিঙ্গ বেরিয়ে চলে আসছে মাটি খুঁড়ে। কিছু হিন্দু সনাতনী প্রতারক মাটি খুঁড়ে শিল নোড়া পুঁতে রেখেছিল, তারপরে সেখানে 2-4 দিন ধরে সেখানে বলে বেড়াচ্ছে সেখানে নাকি শিবলিঙ্গ ফুটে উঠেছে মাটি খুঁড়ে। শিবলিঙ্গ উঠেছে বলে ভাইরাল হয়েছে, তো এই জায়গাটায় আজকে আর কিছু নেই, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর যার জমি সেই মাটি খুঁড়ে ওখানে দেখে সেটা একটি নোড়া পুঁতে রেখেছিল প্রতারকরা। সেখানে নাকি সেই নোড়াটা পুঁতে রেখে অনেক টাকা ইনকামও করে নিয়েছে। সেখানে অন্ধভক্তের মতন অনেক মানুষ সেখানে দান করেছে। প্রতারকরা সেখানে শিবলিঙ্গ বলে নোড়া পুঁতে রেখেছিল এবং অনেক টাকা সেখান থেকে কামিয়ে নিয়েছে হিন্দু সনাতনী ভাইদের বোকা বানিয়ে। হওয়ার পর দেখলাম প্রচুর টাকা পয়সা উঠেছে। সেটা একজন নাকি দেখেছিল সেই জমিতে মাটি খুঁড়ে শিবলিঙ্গ ফুটে উঠেছে। একজন বলছে স্বপ্নে পেয়েছে, সেই মানুষটা কোথায়? এখান থেকে অনেক টাকা ইনকামও করে নেয় তারা। তারপরে পুলিশ প্রশাসনের কাছে যখন বিষয়টি যায়, তারপরে পুলিশ প্রশাসন সেখানে এসেছে এবং তারা পালিয়ে গেছে সেখান থেকে। এইভাবে আমাদের সনাতনী ভাই বোনদেরকে বোকা বানাচ্ছে অনেক মানুষই। তাদের ধর্মকে তারাই ছোট করছে, তাদেরই কিছু সনাতনী ভাইরা, এবং হিন্দু সমাজে যেসব হিন্দু ভাইরা আছে তাদেরকে অপমান করছে। এটা আমাদের সনাতন ধর্মকে ছোট করা হয়েছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা মন্দির মসজিদ এইসবে টাকা পয়সা না দিয়ে হাসপাতাল স্কুল কলেজে এইসবগুলোতে টাকা দেওয়ার ব্যবস্থা করুন। সেই সবগুলোতে দিলে গরিব অসহায় মানুষরা একটু হলেও ভালো থাকবে। রাস্তায় যদি কোনো পাগল ভিখারি মানুষ দেখতে পান, তাদের হাতে তুলে দিন আপনাদের সেই টাকাটা, যেটা আপনি ভগবানের উদ্দেশ্যে আপনি বিতরণ করতে চান কিংবা আপনি দান করবেন ভেবেছিলেন, সেইটা আপনি গরিব অসহায়কে দিয়ে দেন, আপনার অনেক পুণ্য হবে। এই ভিডিওটা সনাতনী ভাইদের মনে কষ্ট দেওয়ার জন্য বানাইনি, এই ভিডিওটাতে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আমি আমার পক্ষ থেকে। আপনারা সঠিকটাকে বুঝুন এবং সঠিক বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিন।